আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চমৎকার একটা অ্যাপেটাইজারের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা রেস্টুরেন্টে গেলে অনেক পেইড করতে হয় এটার জন্য, কিন্তু অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা বাসাতে এটা চমৎকারভাবে করে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপেটাইজারের নাম হচ্ছে ক্যাশিউ নাট সালাদ। ক্যাশিউ নাট সালাদের জন্য আমি এখানে নিয়েছি, দেখেন, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও কয়েক রকমের ক্যাপসিকাম দিতে পারেন। আমি এখানে 1 কাপ ক্যাশিউ নাট বা কাজু বাদাম নিয়েছি। নিয়েছি বোনলেস চিকেন। এখানে 1.5 কাপ বোনলেস চিকেনকে আমি লম্বা করে কেটে নিয়েছি। দেখেন, চাউমিনের জন্য চিকেনটা যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে। এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বা 1 চিমটি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো। আপনারা এই পরিমাণ চিকেনের জন্য বুঝে লবণটা দেবেন, যেহেতু সয়া সস দেওয়া আছে। লেবু চিপে দিচ্ছি 1 ফালি। দিয়ে দিচ্ছি একটা ডিম। চিকেনের পরিমাণ কম থাকলে আপনারা পুরো ডিমটা নাও দিতে পারেন। আমার একটা ডিম লাগবে এই পরিমাণ চিকেনে। দিয়ে সুন্দর করে এবার মেরিনেট করব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। একটা পাতলা আবরণ তৈরি হবে, এই পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। দিয়ে সুন্দর করে এটাকে মেরিনেট করে 5-10 মিনিট রেখে দেব। আমার মেরিনেশন কমপ্লিট চিকেনের। এবার চলে যাচ্ছি সস তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি হট টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, চিলি সস 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি এ পরিমাণ সসের জন্য যেটুকু দরকার আমি লবণ দিয়ে দিচ্ছি। 1 ফালি লেবু দিয়ে দিচ্ছি। আমি 1 ফালি লেবুকে 2 ভাগে ভাগ করে 2টাতে দিলাম, সসে এবং চিকেনে। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এটা অবশ্যই স্কিপ করবেন না, এটা কিন্তু রেস্টুরেন্টে দিয়ে থাকে। এটা হচ্ছে তাদের সিক্রেট একটা সসের রেসিপি। তো এটা দিয়ে সুন্দর করে এবার আমি সসটা সুন্দর করে মিশিয়ে নিলাম। ক্যাশিউ নাটগুলো এবার আমি ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে রাখবেন না চুলাটা, তাহলে ক্যাশিউ নাটগুলো পুড়ে যাবে। খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতর থেকে, কিন্তু এটা কাঁচা থেকে যাবে। হাই হিটে দিবেন না, মাঝারি থেকে একটু লো আঁচে এটাকে সুন্দর করে ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার চিকেন দিয়ে দিচ্ছি, আমি একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে দিবেন না, একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে একটা একটা করে চিকেন বিছিয়ে দেবেন, তাহলে চিকেনগুলো খুব সুন্দর ভাজা ভাজা হবে। এবং এই সময় কিন্তু হাই হিটে থাকবে চুলাটা, তা না হলে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে যাবে, চিকেনটা ভালো লাগবে না খেতে। এবং এক পাশ ভাজা হয়ে গেলে তবেই উল্টে দেবেন, বারবার এটাকে নাড়াচাড়া করবেন না। আমার এক পাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উল্টে দিয়েছি।
এবার তুলে নিচ্ছি আমি চিকেনগুলোকে, কয়েক মিনিট এটাকে রেখে ভেজে নিলাম। এবার পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি। 30-40 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে এটা, যেহেতু হাই হিটে চুলাটা আছে। দেখেন আমার চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বাটার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অলিভ অয়েল দিয়েও করতে পারেন অথবা সাদা তেল দিয়েও করতে পারেন। আমার কাছে বাটারটা দিলে টেস্টটা ভালো লাগে, এই জন্য আমি বাটার দিলাম। এবার আমি সর্টে করে নেব ইনগ্রিডিয়েন্টসগুলোকে। প্রথমে গাজর কুচি দিলাম, যেহেতু গাজর কুচি ভাজতে একটু সময় বেশি লাগে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে সর্টে করে নেব। খুব বেশি এটাকে ভাজতে যাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। হাই হিটে এটা করতে হবে। দিয়ে দিলাম এই পরিমাণ ইনগ্রিডিয়েন্টসের জন্য লবণ। টমেটোটা আমি সবার শেষে অ্যাড করব, যেহেতু টমেটো থেকে পানি বের হয়। এটা দিয়ে আমি ভাজবো না। টমেটোটা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি দেখেন। এখন আর কিন্তু আর চুলার জালটা দিয়ে রাখবো না। এবার সুন্দর করে মিশিয়ে নেবার পালা। সুন্দর করে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি। এবার একে একে সব ইনগ্রিডিয়েন্টস মেশাবো। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো, ক্যাশিউ নাট দিয়ে দিলাম। কিছুটা রেখে দিলাম ক্যাশিউ নাট, এটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবার যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা খুব সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। এভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দিয়ে মিশিয়ে নেবেন। সব শেষে দিয়ে দিচ্ছি শসা। এটা সবার শেষে আপনারা অ্যাড করবেন খাওয়ার আগে। আমার ক্যাশিউ নাট সালাদ অলমোস্ট কমপ্লিট। আপনারা ইচ্ছা করলে এর উপরে ধনেপাতা কুচি দিতে পারেন, আমি দিলাম না। এই তো আমার কমপ্লিট হয়ে গেল ক্যাশিউ নাট সালাদ রেস্টুরেন্ট স্টাইলে, এবং এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। একবার হলেও বাসাতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।